বাড়িতে ঢোকার দোয়া বলতে চেয়েছিলাম। বাড়িতে দোয়া পড়ে ঢুকবেন, যতক্ষণ বাড়িতে থাকবেন এই সময়ের ভিতরে যদি বাড়িতে মারা যান বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে কি? জান্নাত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কালেকশন কি আগেই করতে হবে? এই হ্যাঁ, লাকশন ডক্টর থাকবে না, আমি একটু বলে দিই হাদিসটা বলি। দেখেন এখানে থাকেন, এই হাদিসটা না শুনে যাবেন না। বাড়িতে ঢুকবেন, মারা গেলে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? বিনা হিসাবে জান্নাত। হাদিস কোথায় পাবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনু আলাল্লাহু আযজা ওয়া জাল। সালাসাতুন কুল্লুহুম যামিনু আলাল্লাহু আযজা ওয়া জাল। তিন শ্রেণীর লোক আছে দুনিয়াতে, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে পৃথিবীতে, যেই তিন শ্রেণীর লোকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সালাসাতুন কুল্লুহুম যামিনু আলাল্লাহু আযজা ওয়া জাল। তিন শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে, এই তিন শ্রেণীর মানুষের জামিনদার আল্লাহ নিজেই নিয়েছেন, তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলুন। মানে এই তিন শ্রেণীর লোকের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নবীকেও দেন নাই, নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিন শ্রেণীর লোকরা আছে দুনিয়াতে যাদের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, নবীকে দেন নাই, কোনো ফেরেশতাকে দেন নাই। বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে। মানে আপনি এই আমল তিনটা করলেই জান্নাত। এই তিন শ্রেণী নিয়েছেন, ইম্মাতা দাখালাল জান্নাহ, মরে গেলে জান্নাত দিবেন, ওয়া ইন আসা আসালাল খায়র, আর বেঁচে থাকলে কল্যাণে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিন শ্রেণীর লোক এমন ব্যক্তি, মরে গেলেও যেমন বেঁচে থাকলেও তেমন। মরে গেলেও যা, বেঁচে থাকলেও তা। মরে গেলেও চিন্তা নাই, বেঁচে থাকলেও চিন্তা নাই। মরে গেলেই জান্নাত পাবে, বেঁচে থাকলে। দেশে আল্লাহ নবী বলেছেন, ওমান খরাজা ইলাল মসজিদ, যে লোকটা বাড়ি থেকে মসজিদ পানে রওনা করেছে, মসজিদের দিকে রওনা করেছে, এই লোকটা যদি এখন মারা যায়, বাড়ি না আসা পর্যন্ত এখন মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিবে, বেঁচে থাকলে কল্যাণ দিবে। মরে গেলেই জান্নাত, বেঁচে থাকলে কি? কল্যাণ। জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন, বিনা হিসাবে জান্নাত। বাড়ি থেকে সালাত আদায় করার জন্য মসজিদের দিকে বের হয়েছেন, এবার বাড়িতে না আসা পর্যন্ত যদি মারা যান, বিনা হিসাবে জান্নাত, বেঁচে থাকলে কল্যাণ। মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে কল্যাণ। তিন, ওয়ামান দাখালা বাইতাহু ফিস সালাম, ওয়ামান দাখালা বাইতাহু ফিস সালাম। আবু দাউদ 2508 নম্বর হাদিস, যেটা অনুবাদ করছি, আবু দাউদ 2508। 3 নম্বর লোকটি হলো ওয়ামান দাখালা বাইতাহু ফিস সালাম, যে ব্যক্তি বাড়ির দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজাটা খুলে বাড়িতে ঢুকে যাবে, এই লোকটা যদি এখন মারা যায়, বিনা হিসাবে জান্নাত পাবে। বেঁচে থাকলে তাকে আল্লাহ কল্যাণে রাখবেন, মরে গেলে জান্নাতে রাখবেন, বেঁচে থাকলে কল্যাণ। ওয়ামান দাখালা বাইতাহু ফিস সালাম, কেউ যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে কি পাবে? মরে যায় কি পাবে? জান্নাত পাবে। যদি লোকটা মারা যায় বাড়িতে, জান্নাত পাবে, বেঁচে থাকলে কল্যাণ পাবে। এ দায়িত্ব আল্লাহ নিয়েছেন, জিম্মাদার আল্লাহ। ও মুরব্বী, আপনাকে বলছি, আজকে সারাদিন, দিনরাত 24 ঘন্টা কতবার বাড়িতে ঢুকলেন, কতবার বাড়িতে ঢুকলেন, সালাম দিয়ে ঢুকেছেন? এরকম লোক আছেন এখানে কেউ? কেউ নাই, কেউ নাই, মৌলবীও নাই, আল্লাহর কসম নাই। আমি কত মৌলবীর সঙ্গে মৌলবীর বাড়িতে গেলাম, মৌলবীর এমনিতেই ঢুকছে বাড়িতে। আমি মশিউর রহমান যদি শয়তানের পাল্লায় পড়ে, ইবলিশের পাল্লায় পড়ে বাড়িতে সালাম দিয়ে ঢুকার কথা ভুলে যাই, তো আবার বেরিয়ে এসে সালাম দিয়ে তারপরে ঢুকি। কেন ঢুকি? এই ঢুকলেই আমি যদি বাড়িতে মারা যাই, জান্নাত পাবো, জান্নাত পাবো। বাড়িতে মারা গেলে জান্নাত পাবো, বেঁচে থাকলে কল্যাণ পাবো। সুবহান।
জি, শব্দ করে। জি, একটা ভালো প্রশ্ন করেছেন। এমন আওয়াজে সালামটা দিতে হবে বাড়িতে ঢোকার সময়, এমন আওয়াজে। হাদিসে বলা হচ্ছে, সাহাবী বলছেন আল্লাহ নবী বাড়িতে ঢোকার সময় যে সালামটা দিতেন এরকম আওয়াজ করতেন যেমন ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হয়। এমন চিৎকার করে সালাম দিতেন না যে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে যাবে, এরকম আওয়াজ করতেন না। আবার এরকম নিচু আওয়াজও দিতেন না যে আঙ্গিনায় যে লোকটা হাঁটছে ও যেন শুনতে না পায়, এরকম আওয়াজও দিতেন না। ওর কানে পৌঁছাবে আর ঘুমন্ত ব্যক্তির কানে পৌঁছাবে না, এরকম আওয়াজে। বোঝাতে পেরেছি? আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে যাবেন। আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকলে যদি এখন বাড়িতে মারা যান জান্নাত পাবেন। কি পাবেন? আপনি দিলেন না কেন? 24 ঘন্টায় বাড়িতে ঢুকলেন, সালাম দিয়ে ঢুকলেন না কেন? কেন ঢুকলেন না? ঢুকলেন না কেন? তার মানে আপনি এই হাদিস জীবনও শুনেন নাই, নইলে তো দিতেন। বাড়িতে ঢুকে মারা গেলে জান্নাত পাবেন, এই হাদিস আপনি জীবনও শুনেন নাই। অথচ শুনেছেন কি? ও চাচা, আপনি বাড়িতে ঢুকার ওয়াজ জানেন না। বাড়িতে ঢুকতে হবে, ঢুকলে জান্নাত পাবেন, এই ওয়াজ আপনি জীবনও শুনেন নাই। আর সুলাইমান নবীর মাছের কাহিনী শুনে আপনার কি লাভ হবে? বক্তা সে ওয়াজ করে যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহিলা মা বোন যিনারা আছেন খুব ভালো করে শুনুন। 3 নাম্বারটা আবার, ওয়ামান দাখালা বাইতা হুফিস সালাম, এটা খালি পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। গোবর ফেলতে এসেছেন, বাড়ির আবর্জনা আপনি নিয়ে একটা ডেলিয়া বলি আমরা, কি বলেন আপনারা? ডালি বলেন। ডালিতে করে ময়লা আবর্জনাগুলো নিয়ে এবার বাইরে ফেলতে এসেছেন, ওই শোভন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হওয়ার সময় কেউ যদি বাড়ি থেকে বের হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে যদি বের হয়, তাহলে শয়তান বলে আহা তুমি তো আমার হাত থেকে বেঁচে গেলে। ওই লোকটা শয়তানের হাত থেকে বেঁচে যায়, আর শয়তান তাকে খারাপ বুদ্ধি দিতে পারবে না। এবার যখন ওই ডালির আবর্জনাগুলো ফেলে আবার বাড়িতে ঢুকবেন, ঢুকার সময় বলবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, ঢুকে বাড়িতে বলে বাড়িতে ঢুকবেন। এবার যদি ওই বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা যান, যে কোনো অবস্থাতে আপনি মারা যান, জান্নাত পাবেন। বেঁচে থাকলে আল্লাহ আপনাকে কল্যাণ দিবেন, জিম্মাদার আল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর যেন কোনোদিন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ না করা হয়। বাড়িতে সালাম দিব, তারপরে ঢুকবো। কে কে আছেন? সবাই আলহামদুলিল্লাহ, সবাইকে কবুল করুক, আমিন। বাড়িতে কমপক্ষে সালাম দিয়ে প্রবেশ করবেন, কমপক্ষে। এবার মারা গেলে কি পাবেন? বেঁচে থাকলে কল্যাণ, কোনো লস নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না এখান থেকে। এখান থেকে যদি কেউ উঠে, কথা বলেন না, এখান থেকে আমি চাচা এখানে দাঁড়ান, ওই চাচাকে ধরেন। এখান থেকে কেউ উঠবেন না। আমি এখন একটা দোয়া করব। এখন আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে কেউ যদি বেরিয়ে যায়, তাহলে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে কাল কিয়ামতের মাঠে জান্নাত থেকে বের করে দেয়। কোরআনের মাহফিল থেকে যদি তুই বেরিয়ে যাস বেটা, তোর জান্নাতে ঢোকার অধিকার কি? বলছিলাম আল্লাহর ওয়াস্তে।